নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। সিরিয়ায় আইএস জঙ্গি নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের একটি গ্রামে বৃহস্পতিবার চালানো অভিযানে নিহতের সংখ্যা 23 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 8 জন শিশু ও 6 জন নারী রয়েছে। গুলি চলল সুইজারল্যান্ডের বাসেলের একটি কাফেতে। 2 বন্দুকধারীর গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত 1 জন। এখনও অপরাধীদের সন্ধান পায়নি পুলিশ। ডিমনিটাইজেশনের পর দেশে 12 লক্ষ নতুন নোট চালু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সংসদে এই তথ্য জানালেন অরুণ জেটলি। এখন নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে।
তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সিরিয়ায় আইএস জঙ্গি নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের একটি গ্রামে বৃহস্পতিবার চালানো অভিযানে নিহতের সংখ্যা 23 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 8 জন শিশু এবং 6 জন নারীও রয়েছে। সিরিয়ায় আইএস জঙ্গি নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের একটি গ্রামে বৃহস্পতিবার চালানো অভিযানে নিহতের সংখ্যা 23 জনে দাঁড়িয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানান, আল মাতাব গ্রামে বৃহস্পতিবার মাঝরাতের পর এই হামলা চালানো হয়। মার্কিন নেতৃত্বাধীন জোটে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবজারভেটরি প্রথমে নিহতের সংখ্যা 14 বলে জানিয়েছিলেন। ইসলামিক স্টেট গ্রুপ নিয়ন্ত্রিত আল মাতাব গ্রামে এই হামলার অন্তত 8 শিশু ও 6 নারী রয়েছে। গ্রামটি আইএসের কথিত রাজধানী রাকার সঙ্গে পার্শ্ববর্তী তেল সমৃদ্ধ প্রদেশের রাজধানী দেওর এজর নগরীর একটি সংযোগ সড়কের পাশে অবস্থিত। সোমবার মার্কিন সমর্থনপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের যোদ্ধারা রাকায় জঙ্গিদের ঘেরাও করে ফেলার লক্ষ্যে এই সড়কটি বিচ্ছিন্ন করে দেয়। আবদুল রহমান জানান, SDF যোদ্ধারা আল মাতাবে জঙ্গিদের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে। গ্রামটি রাকার দক্ষিণ পূর্ব দিকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গুলি চলল সুইজারল্যান্ডের বাসেলের একটি কাফেতে। 2 বন্দুকধারীর গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত 1 জন। এখনও অপরাধীদের সন্ধান পায়নি পুলিশ। গুলি চলল সুইজারল্যান্ডের বাসেলের একটি কাফেতে। 2 বন্দুকধারীর গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত 1 জন। এখনও অপরাধীদের সন্ধান পায়নি পুলিশ। উত্তর পশ্চিম সুইজারল্যান্ডের এই কাফের নামে 56। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8:15 নাগাদ 2 ব্যক্তি এসে ওই কাফেতে ঢুকে শুরু করে নির্বিচারে গুলিবর্ষণ। এতে 2 খদ্দেরের মৃত্যু হয়, আর 1 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। ঘটনার পরই চম্পট দিয়ে 2 বন্দুকবাজ। পুলিশ জানিয়েছে, তারা স্থানীয় রেল স্টেশনের দিকে ছুটেছিল। তবে কেন এই হামলা তার কোনো সম্ভাব্য কারণ জানায়নি পুলিশ। তাদের অনুরোধ, এই হামলা সম্পর্কে যদি কেউ আলোকপাত করতে পারেন তবে তিনি যেন পুলিশে যোগাযোগ করেন। কাফের পাশে রাস্তা ঘিরে ফেলা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে সব গাড়ি। জানা গিয়েছে, এই কাফের সঙ্গে আগে ড্রাগ জগতের যোগাযোগ ছিল, কিন্তু বেশ কয়েক বছর আগে কাফের মালিকানা পরিবর্তন হওয়ায় এটি আর 5টা কাফের মতোই হয়ে যায়। সুইজারল্যান্ডে বন্দুক সংক্রান্ত অপরাধের কথা বিশেষ শোনা যায় না, যদিও এই দেশে বন্দুকধারীর সংখ্যা বিশ্বে অন্যতম বেশি। সেনাবাহিনীতে আবশ্যিক শ্রম দেওয়ার সময়সীমা শেষ হলে সেনা থেকে ইস্যু করা বন্দুক নাগরিকরা নিজের কাছে রাখতে পারেন। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে, কারণ স্বামী স্ত্রীর গণ্ডগোলেও গুলি চালানোর কথা শোনা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিমনিটাইজেশনের পর দেশে 12 লক্ষ নতুন নোট চালু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সংসদে এই তথ্য জানালেন অরুণ জেটলি। ডিমনিটাইজেশনের পর দেশে 12 লক্ষ নতুন নোট চালু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সংসদে এই তথ্য জানালেন অরুণ জেটলি। এদিন লোকসভার প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, 24 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 11,64,100 নতুন নোট বাজারে চালু করা হয়েছে। তিনি বলেন, এর মধ্যে 2 সপ্তাহ কেটে গিয়েছে, ফলে সংখ্যাটি 12 লক্ষ ছাড়িয়েছে বলেই বিশ্বাস। তবে নোট বাতিলের ঘোষণার পর থেকে কত পরিমাণ পুরনো 500, 1000 টাকা নোট জমা পড়েছে সেই তথ্য দিতে পারেননি তিনি। জেটলি বলেন, আসল ও নকলের মধ্যে পার্থক্য করার জন্য প্রত্যেক নোট খতিয়ে দেখতে হচ্ছে, নকলের থেকে আসলকে আলাদা করে রাখতে হচ্ছে। এটা ভীষণ বড় কর্মকাণ্ড, এখনই বলা সম্ভব নয়। তার আশ্বাস, রিজার্ভ ব্যাংক এই কাজ সম্পন্ন করলে তবেই তিনি এই সংক্রান্ত উত্তর দিতে পারবেন। পাশাপাশি নোট ছাপায় সরকারের কত খরচ হচ্ছে সেই সংক্রান্ত তথ্য সবিস্তারে এদিন জানাতে পারেননি জেটলি। বলেন, একটি পুরনো 500 টাকার নোট ছাপতে খরচ হতো 2 টাকা 87 পয়সা থেকে 3 টাকা 9 পয়সা। অন্যদিকে পুরনো বাতিল হওয়া প্রতি 1000 টাকার নোট ছাপতে খরচ হতো 3 টাকা 34 পয়সা থেকে 3 টাকা 77 পয়সা। তার মতে নতুন 500 টাকার নোট ছাপার খরচ প্রায় পুরনোর মতো। যদিও নতুন 2000 টাকার নোট ছাপতে কত খরচ হচ্ছে সেই তথ্য দেননি তিনি। বলেন, নোট ছাপার খরচ উপাদান ও শ্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এছাড়া মেশিনের বয়স ও শ্রমিকদের দক্ষতার উপরও খরচ নির্ভর করে। মন্ত্রী জানান, 2016 সালের ডিসেম্বর অনুযায়ী নিট প্রত্যক্ষ কর থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ 1,40,824 কোটি টাকা। 2015 সালের ডিসেম্বরে এই পরিমাণ ছিল 1,35,660 কোটি টাকা। It is now upon that person to establish that this money
is not black money. Therefore, in the case of small deposits, the Income Tax Department has already said that they are taking cognizance of the fact that people have some legitimate cash lying with them, but high amounts of money which have no necessarily own up under the Pradhan Mantri Garib Kalyan Yojana will have to pay a certain amount of taxation and then put a quietus to the issue. Those who do not pay will have to then pay a higher amount of taxation once it is detected by the Income Tax Department pursuant to the action which is being taken. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়েছি ছোট একটি বিজ্ঞাপনী বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ORS দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স,
আপনার যে আপন। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার স্থাপিত হলো তেলেমারা আরডি ব্লকের নতুন পাকা ভবনের ভিত্তিপ্রস্তর। এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার স্থাপিত হলো তেলেমারা আরডি ব্লকের নতুন পাকা ভবনের ভিত্তিপ্রস্তর। মন্ত্রী নরেশ জমাতিয়া হাত ধরেই স্থাপিত হলো এই ভিত্তিপ্রস্তর। এদিন বিকেল 3টায় তেলেমারা পঞ্চায়েত সমিতির কার্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করে এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া নিজেই। মন্ত্রী ছাড়া অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মৎস্য সমবায় মন্ত্রী খগেন জমাতিয়া, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অমরেশ চৌধুরী, খোয়াই জেলার সভাধিপতি সাইনি সরকার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন তেলেমারা ব্লকের বিডিও কিষাণ দে। তিনি বলেন, ব্লকের নতুন পাকা বাড়ি নির্মাণে মোট ব্যয় হবে 1,73,00,000 টাকা। 1 বছরের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যে 1 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই টাকা ব্যয়ের পরে বাকি 73 লক্ষ টাকা বরাদ্দ করা হবে। ব্লকের নতুন বাড়ি তৈরি হলে তেলেমারাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। অনুষ্ঠানে অতিথির ভাষণে মন্ত্রী খগেন জমাতিয়া বলেন, আনন্দিত বোধ করছি। আমি শুধু না, কারণ ব্লক মানে কি, এই গ্রাম উন্নয়ন তো উন্নয়ন, এটা যে গড়টা বসে আমরা পরিকল্পনা রূপরেখা তৈরি করি, কাকে কি দেব, কোথায় রাস্তা হবে, গ্রামের কোথায় রাস্তা হবে, গ্রামের কোথায় পানীয় জলের ব্যবস্থা হবে, কোন স্কুলটাকে সংস্কার করতে হবে। শুধু তাই না, প্রত্যেকটি স্কিম বাড়ি থেকে শুরু করে কেন্দ্র করে গ্রাম উন্নয়নের যে কাজ আমরা করে চলেছি, তা আমাদের আর আত্মপ্রচার করার প্রয়োজন পড়ে না। ত্রিপুরার গ্রাম উন্নয়ন আজকে সারা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। শুধু গ্রাম উন্নয়ন না, সার্বিক উন্নয়নই প্রতি বছর কেন্দ্রে। তেলেমারা নতুন ব্লক বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেলেমারার বিধায়িকা গৌরী দাসও। সভাপতি করেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সঞ্জিত দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি জেলা কৃষি দপ্তরের উপ অধিকর্তার কার্যালয়ের উদ্যোগে 2022 সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করার লক্ষ্যে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয় স্থানীয় ঊনকোটি জেলা পরিষদের কনফারেন্স হলে। প্রদীপ প্রজ্বলন করে কর্মশালার উদ্বোধন করেন ঊনকোটি জেলার সভাধিপতি কল্পনা দেবনাথ। আজ স্থানীয় ঊনকোটি জেলা পরিষদের কনফারেন্স হলে ঊনকোটি জেলা কৃষি দপ্তরের উপ অধিকর্তার কার্যালয়ের উদ্যোগে 2022 সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করার লক্ষ্যে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে কর্মশালা উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। কর্মশালায় সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি রঞ্জিত কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন ঊনকোটি জেলা কৃষি দপ্তর উপ অধিকর্তা রতীশ মালাকার। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর GSD আয়েঙ্গার, ঊনকোটি জেলা শাসক প্রমোদ রঞ্জন ভট্টাচার্য, কৃষি দপ্তরের অধিকর্তা ডক্টর DP সরকার প্রমুখ। কৃষকদের তরফে আলোচনায় অংশ নেন গৌরনগর ব্লক থেকে গোপাল দেব, চণ্ডীপুর ব্লক থেকে লক্ষ্মীনারায়ণ চৌহান, পেটাস্থল ব্লক থেকে অতুল চাকমা এবং কুমারঘাট ব্লক থেকে বিমল দাস। আজকের কর্মশালায় কৃষক ভাইদের পরামর্শ শোনা হবে সংক্ষিপ্তভাবে। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণও মতামত দেবেন। আপনাদের ভাবনাগুলোকে আগামী পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার চেষ্টা হবে পর্যালোচনার মাধ্যমে। প্রিন্সিপাল সেক্রেটারি GSG আয়েঙ্গার তার আলোচনায় বলেন, কৃষি বিষয়ে 5টি ব্যাপার জরুরি: বীজ, জল, সার, প্রযুক্তি ও কৃষি জমি।
রাজ্য হেক্টর জমিতে 3 ফসলি চাষ হয়। ধান চাষ মূলত হয় খাবারের জন্য। রোজগার বেশি হয় সবজি, ফুল, মাছ চাষে। ঊনকোটি জেলায় ফুলের চাষ বাড়াতে চাই। রোজগার বাড়াতে ও কৃষক ভাইরা কৃষি ও হর্টি দপ্তরের আধিকারিকদের পরামর্শ নিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন। নালে তো হাইব্রিড প্যাডি বলে, এটা একটা বিষয়। মেকানাইজেশন, তারপরে ক্রেডিট, কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে আমাদের কৃষকদেরকে লোন পাইতে হয়। এটা নর্মাল প্রবলেম। এই প্রবলেমগুলি থাকবেই। আর যতটি আমরা চেষ্টা করি কিছুটা জায়গাতে ত্রুটি থাকবো। আজকের এই মূল উদ্দেশ্য এটা আছে কি এখনই আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টে ক্রপিং ইন্টেন্সিটি কত? 3 ফসল হইতাছে শুধু 1400 হেক্টর। 1400 হেক্টরের মধ্যে 3 ফসল হইতাছে। ক্রপিং ইন্টেন্সিটি সিপাহী জেলা ডিস্ট্রিক্টে 206%, মানে 206% থাকলে তো আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টে 167%, মানে বেশিরভাগ শুধু একটা ফসল হইতাছে। আমি সবাইদেরকে অনুরোধ করব, আপনাদের থেকে বেশি জানার মতো লোক আমরা না। কৃষকদের তরফে আলোচনায় অংশ নেন গৌরনগর ব্লক থেকে গোপাল দেব, চণ্ডীপুর ব্লক থেকে লক্ষ্মীনারায়ণ চৌহান, পেঁচাস্থল ব্লক থেকে অতুল চাকমা এবং কুমারঘাট ব্লক থেকে বিমল দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাধ্যমিক পরীক্ষার্থী যুবতীর মৃতদেহ উদ্ধার 7 সকালে কল্যাণপুরের বড় ময়দান এলাকায়। গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। তদন্তে খোয়াই জেলার পুলিশ বাহিনী। কল্যাণপুর ব্লক এলাকার বড় ময়দান উপজাতি এলাকায় শুক্রবার সকাল 7টায় গ্রামের লোকেরা কৃষিকাজ জন্য বেরুলে দেখতে পায় ধানের জমিতে ছনখোলা গ্রামের বিতিকা দেববর্মা নামে 22 বছরের যুবতীর মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে তদন্তে নামে। ঘটনাস্থলে অসংখ্য মানুষের ভিড় ছিল। পূর্ণমোহন দেববর্মার মেয়ে বিতিকা দেববর্মা প্রথমবার মাধ্যমিক ফেল করে এবার 2017 সালে পুনরায় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। মেয়ের মা জানান, অন্যান্য দিনের মতো পড়তে থাকেন বসে। তখন টেলিফোন যায় একটি নম্বরে। ফোন করতে বাইরে চলে যায় মেয়ে। তারপর মেয়ে সারা রাত্রি খুঁজে পাওয়া যাচ্ছিল না। 7 সকালে এই খবর পুলিশ মোবাইল নম্বর সংগ্রহ করে তদন্ত নেমেছেন। আসল রহস্য বেরিয়ে আসবে। পরে তখন মাইসানাহি খোলাইকা বখাই खनबाय कखनानै फात्रां थांदों फात्रां फात्रां कखायदों ओमफ्राय माइ जाबाय थासों माइ जाबाय थांथाय नायख्लायनाय बा गोसो गोरिखा आमसोनो आं ताइ खनखाय मैया आसोनो सोब गतना गतिवन ना किसा पाव माफुया आर नगो जलाबो थाया बसाव दलग बासे तक सावनो बिनि हामदों मसलाबो आं ताक महनि कुनु संग्रि मायां बसला फुं बुरि फुं बेसबाय तक साव खनबो आनिसै बिनि बुया परीक्षा दैता सलिखा बांला इंराजी खाना माध्यम दित खानाकाय अंक तारपरे ओमफ्राय या खर नायनाय मा करै गाना गिनिबो ओमफ्राय तंखा बिनिखाय फन खायनाय नायनानै बिन बाङार थांमानि बासायाखौ ओमफ्राय माइजाय दंबा सदेस थांसायो नों जुदि अबस्था खालियाव दैयाव गाना होनाय फाइनो फाइका ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাধ্যমিক পরীক্ষার্থী বিথিকা দেববর্মা হত্যাকাণ্ডের প্রকৃত দোষী শাস্তির দাবিতে কল্যাণপুর থানায় এক ডেপুটেশন দেয় এসএফআই ও টিএসইউ। মাধ্যমিক পরীক্ষার্থী বিথিকা দেববর্মার বয়স 22 বছর। গতকাল গভীর রাত্রে অজ্ঞাত পরিচয় ব্যক্তি দ্বারা খুন হয়। তার দোষী শাস্তি দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন কল্যাণপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে কল্যাণপুর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম অঞ্চল সম্পাদক সমীর চক্রবর্তী, টিএসইউ মহকুমা সম্পাদক বিকাশ দেববর্মা, মহকুমা সভাপতি সুবীর পাল সহ অন্যান্যরা। এবং ভারতের ছাত্র ফেডারেশন তেলিয়াপুরা মহকুমা কমিটির যৌথ উদ্যোগে আজকে বড় ময়দান দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিথিকা দেববর্মা নামে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে কে বা কারা দুষ্কৃতিকারীরা হত্যা করে ধানের খেতে ফেলিয়ে দিয়ে যান, তার প্রতিবাদে তার উপযুক্ত প্রকৃত দোষীদের গ্রেপ্তার করার দাবিতে আমরা আজকে কল্যাণপুর থানার আমাদের এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে আজকে যে ডেপুটেশন দেওয়া হয়েছে, ডেপুটেশনের মধ্য দিয়ে এখানের
যেই আধিকারিক ছিলেন ওনার প্রতি আমরা আশ্বাস পেয়েছি যে অতি সত্বর প্রকৃত দোষীদের গ্রেপ্তার করার তাদের প্রচেষ্টা যথাসম্ভব তাদের প্রচেষ্টা চলছে এবং খুব শীঘ্রই দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় স্থিত লক্ষ্মীবিলের সরকার টিলায় তৈরি হচ্ছে অত্যাধুনিক মানের জলের ট্যাঙ্ক, যার জল ধারণ ক্ষমতা 1,12,000 গ্যালন। দৈনিক 16 ঘন্টা জল সরবরাহ করার ক্ষমতা রয়েছে এই প্ল্যান্টের। বিশালগড় স্থিত লক্ষ্মীবিলের সরকার টিলায় তৈরি হচ্ছে অত্যাধুনিক মানের জলের ট্যাঙ্ক, যার জল ধারণ ক্ষমতা 1,12,000 গ্যালন। দৈনিক অন্তত 16 ঘন্টা জল সরবরাহ করার ক্ষমতা রয়েছে এই প্ল্যান্টটির। বিশালগড় জল সম্পদ দপ্তরের নির্বাহী বাস্তুকারের তত্ত্বাবধানে ট্যাঙ্কের কাজ চলছে। প্রথম অবস্থায় ধার্য মূল্য ছিল 2,16,70,413 টাকা। পরবর্তী সময়ে 72.99% বাড়িয়ে 3,74,89,814 টাকা করা হয়েছে। কাজ শুরু হয়েছে 2012 সালের 1 ফেব্রুয়ারি। কাজ শেষ করার মেয়াদ 1.5 বছর হলেও পেরিয়ে গেছে 5 বছর। আরও অন্তত 30% কাজ বাকি। কাজের স্থল দুটি। নদীতে চলছে জল উত্তোলনের ট্যাঙ্কের কাজ, অপরদিকে সরকার টিলা চলছে ট্রিটমেন্ট নির্মাণের কাজ, যেখানে জল বিশুদ্ধকরণ করা হবে। ট্যাঙ্ক এবং ট্রিটমেন্টের মধ্যে জল সংযোগ স্থাপনের জন্য বিছানো হবে পাইপ। দূরত্ব প্রায় 1 কিলোমিটার। রাস্তার পাশ দিয়ে হবে এই পাইপলাইন। সরকারিভাবে জায়গা করা হয়েছে মাত্র 4 ফুট করে, জানায় এলাকাবাসীরা। এখন শুরু হয়েছে রাস্তা কাটা। মাটি স্তূপাকারে জমা পড়েছে রাস্তায়, মানুষ আসা যাওয়া করতে পারছে না। ছাত্রছাত্রীরাও বিদ্যালয়ে যেতে পারছে না। অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, বিকল্প সড়কের ব্যবস্থা না করা হলে রাস্তার মাটি ফেলা যাবে না। পাড়াপড়শিরা একত্রিত হয়ে বিকল্প সড়কের দাবিতে পাইপ বিছানোর কাজ বন্ধ করে দিয়েছে। বন্ধ হয়ে রয়েছে ট্যাঙ্ক ও ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে জল সংযোগের কাজ। প্রশাসন নীরব দর্শক। বিষয়টি সুরাহার জন্য এগিয়ে আসেনি আধিকারিকরা। এই জায়গার রাস্তা পাশে দিয়ে জায়গা কিনা নিছে, 4 ফুট করে জায়গা কিনা নিছে। তারা যদি জায়গাটা যদি বেশি করে জায়গাটা কিনা নিত, তাহলে আমাদের এই রাস্তা কাটানোর কোনো প্রয়োজন পড়ে না। আজকে রাস্তা বন্ধ করে সেটা তারা কি করে এই এলাকার উন্নয়নের কাজ করে। এইটার এজেন্সি মানে এই কাজটা নিয়ে 2-3 মাস এই সমস্যা হচ্ছে। কাজটা রাস্তা কাটা নিয়ে তার জন্য আমরা বাড়ি যেতে পারি না, বসে আছি। হ্যাঁ, তারপরে কালকে আমাদেরকে পারমিশন দিয়েছে আগামী সোমবার দিন পারমিশন দিয়েছে। তা আমাদের ডোজার আর মানে লোক মেন পাওয়ারের জন্য আমরা পিছিয়ে আমরা লোকজন এসছে, তাই আজকের ডোজার দিয়ে আমরা কাটা শুরু করেছি। তো আজকে আর কাটা হবে? আজকে আর কাটা হবে না। কেন হবে না? কারণ হবে না বলতে ওই ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার সকাল 11টায় কল্যাণপুর ব্লক এলাকার বাগানবাজার কমিউনিটি হলে মহিলা কমিশনের উদ্যোগে 2 দিনের আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন মনিকা দত্ত রায়। ত্রিপুরা রাজ্যে 2015-16 সালে নারী নির্যাতন ও অপরাধমূলক বিষয় অনেকটা কমে গেছে। রাজ্যের পুলিশ প্রশাসনও অপরাধ দমনের প্রশংসার সহিত কাজ করে চলেছে। বৃহস্পতিবার সকাল 11টায় কল্যাণপুর ব্লক এলাকার বাগানবাজার কমিউনিটি হলে মহিলা কমিশনের উদ্যোগে 2 দিনের আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন মনিকা দত্ত রায়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য শঙ্কর দাস, সিডিপিও প্রদীপ সরকার, দিল্লির মহিলা এনসিডব্লিউ অম্বি বাহারি, গ্রাম প্রধান সূর্যমোহন দাস প্রমুখরা। শিবিরের শুরুতে সকল মহিলারা বাজার এলাকার সাফাই অভিযানের কর্মসূচি পালন করেন। কল্যাণপুর ব্লক এলাকার 138টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীসহ বিভিন্ন পঞ্চায়েতের নারীরা সামিল হন এই শিবিরে আলোচনা রাখেন শঙ্কর দাস, মনিকা দত্ত রায় প্রমুখরা। পুলিশ রিপোর্ট অনুযায়ী 2014 এবং 2015 সালে নারী নির্যাতনের সংখ্যা যা ছিল, 2016 সালে তার অনেকটাই হ্রাস পেয়েছে। তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা চাই এটা আরও হ্রাস পাক, শূন্যের কোঠায় নেমে আসুক। আর আজকে আমরা যে আইনি সচেতনতা শিবির করছি 2 দিন ব্যাপী, এটা ন্যাশনাল মহিলা কমিশনের আর্থিক সহায়তায় এবং রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে সারা ত্রিপুরার বিভিন্ন জায়গাগুলিকে বাছাই করে, প্রত্যন্ত এলাকাও আছে তার মধ্যে, এগুলোকে বাছাই করে আমরা মোট 10টা এই অ্যাওয়ারনেস মানে লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করছি আর কি। শুধু আমাদের উদ্যোগে কমছে এটা আমি বলবো না, মহিলা কমিশন কাজ করছে, কন্টিনিউয়াস আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। শুধু লিগ্যাল অ্যাওয়ারনেস না, সাধারণ সচেতনতা সভা আমরা কন্টিনিউয়াস করে যাচ্ছি। পুলিশ প্রশাসন তার প্রয়াস কর্মসূচি আছে, সাধারণ প্রশাসন কাজ করছে, বিভিন্ন এনজিওগুলো কাজ করছে,
তারপরে আপনার বিভিন্ন নারী সংগঠনগুলো কাজ করছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় নারী নির্যাতন এ রাজ্যে কমছে, এটাই আমরা মনে করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন যাবৎ রাস্তা সংস্কারের অভাবে ভুগছে সোনামুড়া নগর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের এলাকাবাসীরা। তাই এলাকাবাসীরা জানায়, যদি রাস্তা সংস্কার করা না হয় তাহলে তারা রাস্তা অবরোধ করবে। দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে ভুগছে সোনামুড়া নগর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের রাস্তাটি। নেই কোনো সারাইয়ের উদ্যোগ। গতকালকের বৃষ্টিতে এই রাস্তায় এখন হাঁটু সমান কাদা। ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসা পর্যন্ত দায় হয়ে পড়েছে। ৫ নং ওয়ার্ডের মানুষের জন্য এই রাস্তাটি দেখলে মনে হয় যেন কোন চাষের জমি কেউ তৈরি করে রেখেছে, এতে ধান চাষ করা হবে। এই অবস্থায় এলাকার প্রায় ১৫০ পরিবারের ক্ষোভ এখন চরম আকার ধারণ করছে। এলাকাবাসীদের পক্ষ থেকে সোনামুড়া নগর পঞ্চায়েতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আগামী ১ সপ্তাহের মধ্যে যদি ৫ নং ওয়ার্ডে এই রাস্তা সংস্কার করা না হয় তাহলে তারা সোনামুড়া আগরতলার মূল সড়ক অবরোধ করবে। এলাকার এক মহিলা জানায়, এই রকম রাস্তা আর কোথাও নেই। এই তো রাস্তা নয়, এলাকার ১৫০ পরিবারের কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ঘটে চলেছে ছোটখাটো দুর্ঘটনা। জঘন্য অবস্থা দেখেন না, আপনারা দেখে যান যে রাস্তাটা কি অবস্থা আছে। আমরা চাই যে রাস্তাটা সুন্দর হয়, জনগণ হাঁটতে পারে। রাস্তার মতন আর রাস্তা নাই, কোনো গ্রামে রাস্তা নাই। এটা কি রাস্তা হয়ে রয়েছে? আমি সেদিনকে আমিও মনে করছিলাম যে সাংবাদিক দেখলে আমি সাংবাদিক কেঙ্গা দেখা হাঁটতাম পারি না আমরা। সেদিনকে স্বপন চক্রবর্তীও আসার খেয়েছি, এরকম বাইকলিয়ে ফিরে গেছে। সোনামুড়া নগর পঞ্চায়েতে ৫ নম্বর ওয়ার্ড কমিশনারকে অনেকবার জানানো হয়েছে, প্লাস আমরা নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারকেও জানিয়েছিলাম। কাজের কাজে কিছুই করছে না। আমাদের গ্রামে প্রায় ১৫০ থেকে ২০০ পরিবারের বসবাস। একটি রাস্তা, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে। আগামী ১ সপ্তাহের মধ্যে যদি এই রাস্তা কোনো ঠিকঠাক না করা হয় তাহলে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হব। রাস্তার খুব বেহালে অবস্থা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করতে পারছে না। একটা দুটা অঘটন ঘটেও গেছে গতকাল রাত্রে। তাই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে ওদেরকে জানান দিতে চাইছি যে আগামী ১ সপ্তাহের মধ্যে যদি রাস্তার কোনো প্রতিকার না করে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হব। এখন এটাই দেখার ১৫০ পরিবারের স্বার্থে নগর পঞ্চায়েত এই রাস্তা সংস্কারের কাজে হাত লাগায় কিনা। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। সিরিয়ায় আইএস জঙ্গি নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলের একটি গ্রামে বৃহস্পতিবার চালানো অভিযানে নিহতের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৮ জন শিশু ও ৬ জন নারী রয়েছে। গুলি চলল সুইজারল্যান্ডের বাসেলের একটি কাফেতে। ২ বন্দুকধারীর গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত ১ জন। এখনও অপরাধীদের সন্ধান পায়নি পুলিশ। ডিমোনেটাইজেশনের পর দেশে ১২ লক্ষ নতুন নোট চালু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সংসদে এই তথ্য জানালেন অরুণ জেটলি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।